নমস্কার বন্ধুগণ, আমি ডক্টর প্রিয়া মুখার্জি। আমি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আমি ফর্টিস হসপিটালের সঙ্গে যুক্ত আছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আমি বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হলো বুকে ব্যথা। এটা আমাদের প্রায় একটা ইস্যু থাকে যে এটা গ্যাসের ব্যথা না বুকের ব্যথা। তাই এটা ডিফারেন্সিয়েট করা খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ এটা আমরা সবাই জানি যে যদি কার্ডিয়াক পেন হয় সেটা কিন্তু আমাদের সময় নাও দিতে পারে, এবং আপনি যত তাড়াতাড়ি আপনি স্টেপ নেবেন তত কিন্তু আপনার বেটার চান্সেস অফ সার্ভাইভাল। কিন্তু যদি গ্যাসের ব্যথা হলে হ্যাঁ, আই উইল গেট সাম টাইম, ডেফিনেটলি এটা এমার্জেন্সিভাবে ততটা আমরা বলি না আর কি। এখন যেটা আপনাকে বুঝতে হবে যে গ্যাসের ব্যথা না কার্ডিয়াক ব্যথা, প্রথম কথা বুঝতে হবে যে হার্টের ব্যথা কেন হয়। হার্টের ব্যথা হলো বেসিক্যালি যেটা হয় সেটা হলো ডিমান্ড অ্যাঞ্জাইনা। তার মানে এই যে ব্যথাটা করছে, অ্যাঞ্জাইনা হচ্ছে, এটা ডিরেক্টলি রিলেটেড টু ডিমান্ড। অর্থাৎ আপনার হার্টের যখন ডিমান্ড বাড়ছে তখনই কিন্তু এই ব্যথাটা শুরু হবে। কখন ডিমান্ড বাড়ছে আপনার? যেমন ধরুন আপনি জোরে হাঁটাচলা আরম্ভ করলেন, বা আপনি ফ্লাইওভারের সিঁড়ি ভাঙছেন, অথবা আপনি একটা পাহাড়ি জায়গায় যাচ্ছেন, তখন আপনার হার্টকে বেশিবার পাম্প করতে হচ্ছে, বেশি কাজ করতে হচ্ছে, তার মানে আপনার হার্টের ডিমান্ড বাড়লো। এইবার যখন আপনার ডিমান্ড বাড়লো, যদি আপনার হার্টের যে শিরার মধ্যে ব্লকেজ থাকে তাহলে রক্ত চলাচল কিন্তু আর অ্যাডিকুয়েট থাকলো না সেই ডিমান্ডকে ম্যাচ করার মতো। তখন কিন্তু হার্টের মাসেলগুলো কিন্তু ইস্কিমিক হলো। ইস্কিমিয়ার সিমটম হলো চেস্ট পেন। তার মানে বুঝতে হবে যে বুকে ব্যথা কিন্তু যে কার্ডিয়াক পেন, ইউজুয়ালি এটা হলো যখন আপনি এক্সারশন করছেন তখন ব্যথা স্টার্ট হয়। ব্যথার ধরনগুলো কিরকম খুব ইম্পর্টেন্ট। সেন্ট্রাল চেস্ট পেন, একদম সেন্ট্রাল চেস্ট পেন, এটা ক্লাসিক্যাল অ্যাঞ্জাইনার আমি ডেফিনেশন বলছি, এবং এটাকে বলে ফিস্ট সাইন, FIST, ফিস্ট সাইন। এই পেশেন্ট নিজের ফিস্টটা এরকম বুকের সামনে ধরে বলে যে এইখানে ব্যথা করছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্লাসিক্যাল। শুধু তাই নয়, এই পেনের একটা টিপিক্যাল রেডিয়েশন বা প্যাটার্ন আছে। কিরম প্যাটার্নটা হচ্ছে যে এই পেনটা এই বরাবর পুরো প্রিকর্ডিয়ামে ছড়াতে পারে, মানে বুকের সামনের দিকটা ছড়াতে পারে, বাঁ হাতের দিকে আসতে পারে, এবং ডান হাতের দিকে আসতে পারে, শোল্ডারের পেন হতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট এর ক্যারেক্টার আছে, সেটা হলো জ পেন। এই যে আপনার জ দেখছেন, লোয়ার জ, আপার জ নয়, লোয়ার জ, এই পেনটা কিন্তু এই লোয়ার জয়ও আসতে পারে জতে। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন, আমার বহু ডেন্টিস্ট কলিগ আমাকে পেশেন্ট পাঠায় এইসব কার্ডিয়াক পেশেন্ট। তার কারণ পেশেন্টরা প্রথমে ভেবেছিল যে জ পেন হচ্ছে তার মানে দাঁতের সমস্যা, কিন্তু ডেন্টিস্ট গিয়ে বলে না, এটা আপনার কিন্তু কার্ডিয়াক সমস্যা। এবং পরে আমরা এইসব পেশেন্টদের অ্যাঞ্জিওগ্রাম করে দেখেছি যে সিগনিফিকেন্ট ব্লকেজ আমরা কিন্তু পেয়েছি। সুতরাং এইগুলো হলো টিপিক্যাল হলো আপনার কার্ডিয়াক পেন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সবসময় যে এরকম চলাফেরা করলেই যে বুকে ব্যথা করবে সেটাই কার্ডিয়াক পেন। আর যেটা রেস্ট পেন, মানে যেটা আপনি যখন কোনো কাজ করছেন না তখন যে পেনটা, সেটা কার্ডিয়াক পেন নয়, এমন কনসেপ্ট কিন্তু নয়। একটা টার্ম আছে যেটাকে আমরা বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা, মানে যেটা স্টেবল অ্যাঞ্জাইনা নয়, সেই ব্যথাগুলো কিন্তু এরকম আপনার উইদাউট এনি এক্সারশন, যখন আপনি বাড়িতে বসে আছেন, খেলা দেখছেন, টিভি দেখছেন, এবং ঘুমের মধ্যে শুয়ে আছেন, তখনও হতে পারে। এবং সেগুলোকে আমরা বলি একটা হার্ট অ্যাটাক, আইদার একটা মেজর হার্ট অ্যাটাক বা মাইনর হার্ট অ্যাটাক। সেখানে কিন্তু ব্যথাটা কিন্তু ক্যারেক্টারটা কিন্তু ওরমই থাকে, যে একদম সেন্ট্রাল চেস্ট পেন, রেডিয়েশন, রেডিয়েশন, সিভিয়ার সোয়েটিং হচ্ছে, প্রচন্ড ঘাম হচ্ছে, একটা ইমপেন্ডিং ডুম, যেন জীবনটা এক্ষুনি চলে যাবে। সো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেগুলো আমরা আমাদের বুঝতে সুবিধা হয় যে এটা কার্ডিয়াক পেন কিনা। এবার আসি যে গ্যাস্ট্রাইটিস, বা যেটাকে বাংলাতে বোঝালে যে গ্যাসের ব্যথা। দেখুন, এই আমার সেন্ট্রাল যে আমার স্টার্নাম, তার ঠিক নিচে থাকে আমার ইসোফেগাস, তারপরে থাকে স্টমাক। সুতরাং লোকেশন ওয়াইজ কিন্তু এটা একদম কার্ডিয়াক যে আমার জায়গা, কার্ডিয়াক যে স্পেস, তার খুব কাছাকাছি থাকে। সুতরাং সেন্ট্রাল চেস্ট পেন কিন্তু এতেও হতে পারে, গ্যাস্ট্রাইটিস বা ইসোফেজিয়াল রিফ্লাক্স যেগুলো বলি আর কি, তাতেও হবে। কিন্তু যে ক্যারেক্টারগুলো বুঝতে হবে, এই যে ক্লাসিক্যাল যে রেডিয়েশন, যে ছড়িয়ে পড়া, এই হাতের দিকে যাওয়া, শোল্ডারের দিকে যাওয়া, জ পেন, এগুলো কিন্তু অ্যাবসেন্ট থাকবে গ্যাস্ট্রাইটিস ব্যথাতে।
দু নম্বর কথা হলো, আমরা সবসময় মনে রাখবেন যে পার্টিকুলার গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসারে কখনো কখনো আমরা দেখেছি যে পেটের ঠিক ঠিক এই স্টারনামের নিচে টেন্ডার পয়েন্ট। সো এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। গলাটা টকটক হচ্ছে, একটা অম্বল অম্বল ভাব হচ্ছে। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, যে এইটা যদি আমাদের আম্বিলিকাস হয়, ইফ দিস ইজ দ্য আম্বিলিকাস, মনে রাখতে হবে কার্ডিয়াক পেন কিন্তু কখনো আম্বিলিকাসের নিচে যায় না, হয় না। সো এই জ আমার কখনো লোয়ার জয়ের উপরে আসবে না, আর নিচে আমার কখনো আম্বিলিকাসের নিচে হবে না। কিন্তু যেগুলো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেম, অনেক সময় কিন্তু পেনটা ডিফিউজ হয়, পুরো পুরো এপিগ্যাস্ট্রিয়াম আপার অ্যাবডোমেন হয়, এবং সেই পেনটা কিন্তু এই আম্বিলিকাসের নিচেও আসতে পারে। এগুলো মোটামুটি একটা ধারণা করা যায় যেটা গ্যাস্ট্রাইটিস কিনা। তবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নোট, একটা জিনিস মনে রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিক্স থাকে ব্যাপারটা। মানে কোনো হার্টের প্রবলেম যেমন কার্ডিয়াক প্রবলেম হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তারা এই হাইপার অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিসও করতে পারে। আমরা দেখেছি বেশ কিছু হার্টের প্রবলেম, পার্টিকুলারলি হার্ট অ্যাটাকে, শুধুমাত্র যে বুকে ব্যথা করছে তা নয়, তার সঙ্গে পেশেন্টের নসিয়া হচ্ছে, মানে বমি হচ্ছে, ইভেন একটা রিফ্লাক্সের মতো গলা টকটক হচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। সুতরাং কার্ডিয়াক প্রবলেম থেকেও কিন্তু সেকেন্ডারি আমার গ্যাসের সমস্যা হতে পারে। ওই জন্য যেটা আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার সাজেশন, যে ডিফারেন্সিয়েট করা তো ডাক্তারের কাজ, কিন্তু যেটা অ্যাজ এ মেসেজ আমি দিতে চাই, যে যখন কোনো সেন্ট্রাল চেস্ট পেন কোনো মানুষের হবে, যেন সবসময় আমাদের মনে থাকে ইট ক্যান বি কার্ডিয়াক পেন, এবং একটা ইমিডিয়েটলি একটা ইসিজি অন্তত করা দরকার। আপনি প্যান40 খান, আপনি জেলুসিল ট্যাবলেট নিন, আমার কোনো আপত্তি নেই, আপনি ইনো খান, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু এটাকে ব্যথাটা কমছে না, আপনি বাড়িতে বসে থাকবেন না, অ্যাটলিস্ট কি একটা ইসিজি করান। এটাতে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যায় যে এটা হার্টের সমস্যা হচ্ছে কি হচ্ছে না। আর তার সাথে আজকালকার দিনে খুব র্যাপিড টেস্টগুলো চলে এসছে। ধরুন ট্রপোনিন টেস্ট, যেগুলো হার্টের এনজাইমগুলোকে ডিটেক্ট করে, কার টেস্ট 2 মিনিটের মধ্যে রিপোর্ট পাওয়া যায়, 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে, এবং সেগুলো থেকে কিন্তু আমরা অনেকটা ভাবে বুঝতে পারি যে হার্ট অ্যাটাক করেছে কিনা। আজকাল প্রচুর কার্ডিয়াক সেন্টার, সেখানে কার্ডিওলজিস্টরা 24 ঘন্টা থাকে। অ্যাঞ্জিওপ্লাস্টির, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, ইমার্জেন্সি অ্যাঞ্জিওপ্লাস্টির সুব্যবস্থা কলকাতায় বহু জায়গায় হয়ে গেছে। সুতরাং সঠিকভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু জীবন বাঁচানো সম্ভব। আর ডিলে করলে কিন্তু কি মারাত্মক পরিণতি হতে পারে আমরা সবাই জানি। গ্যাসের ব্যথা, অ্যান্টাসিড, গাদা অ্যান্টাসিড সকাল থেকে খেয়ে যাচ্ছে, রাত্রিবেলাও খেয়ে গেছে, ব্যথা কমেনি, শুয়েছে, পরের দিন ভোরবেলা দেখেছি পেশেন্ট আর ওঠেনি ঘুম থেকে। তো এগুলো কিন্তু খুব আনকমন ফেনোমেনন নয়। সুতরাং বুঝতে হবে যে গ্যাসের ব্যথা বলে সমস্ত ব্যথাকে আন্ডার এস্টিমেট করার কিন্তু কোনো মানে নেই। ইয়েস, কিছু কিছু পয়েন্ট আমাদের ডেফিনেটলি হেল্প করে, কিন্তু সব কিছু পয়েন্ট সবসময় মেনে নেওয়া সম্ভব নয়। ডাক্তারের পরামর্শ নেওয়া এবং অ্যাটলিস্ট একটা ইসিজি করে দেখা যে কোনো ইস্যু আছে কিনা। সো এগুলো ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়। থ্যাংক ইউ, নমস্কার।